আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আপনারা লগে আছি আমি আয়শা রুনা। ফয়লাও শুনিলেও কা লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম। সিলেট ব্যাংকর এটিএম বুথ ভাঙ্গিয়া টেকা লুটর ঘটনায় এরেস্ট করা হয়েছে ডাকাইতর দলর সবরে। বিদেশেও এটিএম বুথ লুট করিয়া আইছে ডাকাইতর সর্দার শামিমে। নিরাপত্তা ব্যবস্থা গাফলতি আছিল ব্যাংকর, দাবি পুলিশর। 4 মাস বাদে দেশও একদিনে সপ্তাহে কম মানুষের জান হারিয়ে আনিছে করোনায়। কমতেও আছে নয়া বেমারি ধরা পড়ার হিসাব। আইসিটি আইনের মামলায় সুনামগঞ্জের সাল্লার জুমন দাসরে 1 বছরের বেইল দিছেন হাইকোর্টে। গেছে খাইল সিলেটেও করোনা বেমারে জান গেছে আরও 3 জনের। ভাইরাস ধরা পড়ছে আরও 34 জনের শরীর। সিলেটেও দরবারের সময় দেওরর চাক্কুর ফাঁড় খাইয়া জান গেছে বাবি। 6টা দাবি না মানলে সামনের মাসের 3 তারিখ তাকি ডাকা হইব ধর্মঘট। সিলেটও মানববন্ধন করিয়া হুমকি দিছে সিএনজি অটোরিকশা মালিক সমিতির আর শ্রমিক ইউনিয়নে। আপনারা অতবিল হুনাত আসলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। 4 জনের টিম তারার, এর মাঝে 2 জন বিদেশ থাকি আইসন। মানুষের সামনে তারার খাম আছিল এক জাতর আর তলে তলে আছিল আরো জাতর। টার্গেট করিয়া ডাকাতি করইন তারা। একবারে পারফেক্ট প্ল্যান ছাড়া কোনো অপারেশনও যাইন না। হুরুমুরু অপারেশনও তারার খেয়াল হোম। বেশি টার্গেট থাকে ব্যাংকর এটিএম বুথও। তারার নেতা হইলা ডুবাই থাকি আওয়া শামিম। এটিএম বুথ লুট করার তান আছে ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স। 4 জনের মাঝে সবটাকি বিশ্বস্ত হইলা ডুবাই থাকি আওয়া জাহির নামর আরেকজন। টিমর বাকি 2 জন নূর মোহাম্মদ আর আব্দুল হালিমও কম নাই। লোকাল চুরি আর ডাকাতিত আতফাক না তারা। 4 জনের ডাকাইতর দল উসমানীনগর শেরপুরও একটা এটিএম বুথ লুট করিয়া এরেস্ট হয়েছে। এর বাদে বারোইয়া তারার ডাকাতির নানান সিস্টেম। মুজাম্মিল হকর ভিডিওত ফুরা খবর জানাইরা চৌধুরী নাদিরায়। গেছে কয়েক মাস আগে 4 জনের ডাকাত দলে চেষ্টা করছিল হবিগঞ্জের আজমিরিগঞ্জের পুবালী ব্যাংকর একটা বুথ লুট করার। হিনো ফেইল মারছেন তারা, কিন্তু খাম বানাই দিছে তারা সিলেট আইয়া। উসমানীনগরের শেরপুর ও ইউসিবি ব্যাংকর এটিএম লুট করছে তারা লুট করার সিস্টেম আর এক্সপিরিয়েন্স দেখা তাজ্জব বনিয়েছে পুলিশও। এর বাদেও তারা ধরা খাইছে টেকনোলজির কাছে। টেকনোলজি আর পুলিশের চালাকির কাছে ধরা পড়ছে ডাকাইত দল। বৃহস্পতিবার কোর্টে 4 ডাকাইতে 5 দিনের রিমান্ড নেওয়ার হুকুম দিছেন। 4 জনের মাঝে 3 ডাকাইতে অ্যারেস্ট করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিএ। গেছে কাল বুধবার তারারে লইয়া প্রেস কনফারেন্স করছেন ডিএমপির জয়েন্ট কমিশনার হারুনুর রশিদে। ঢাকা ডিবির কাছে ধরা পড়া 3 ডাকাইত হইলা নূর মোহাম্মদ, শামীম আহমদ আর আব্দুল হালিম। আর শাফিউদ্দিন জহির অ্যারেস্ট করছে সিলেট জেলা পুলিশে। বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশের কনফারেন্স রুমও সাংবাদিকসকলরে এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে জানাইছেন 4 জনের ডাকাইত দলের সর্দার হইল হবিগঞ্জ শামীম আহমদ। কয়েক বছর আগে হে দুবাই থেকে দেশে ফিরত আইছে। দুবাই থাকার সময় পরিচয় হয়েছিল হবিগঞ্জ জেলার ফাঁসফারিয়া গাঁও শাফিউদ্দিন জাহিরের লগে। এর বাদে জাহিরও দেশ হইছে। দেশও 2 জনেও মিলিয়া চুরি ছিনতাই সহ নানান জাতর বাদহাম করত। 2 জনে মিলিয়া সিলেট টাউন থেকে মোটরসাইকেল চুরি করত। অলান করি একদিন শামিমে 4 জনের ডাকাইত দল বানাইছে। প্ল্যান করিয়া তারা বড় বড় ডাকাতি আরম্ভ করছিল। হবিগঞ্জের আজমিরিগঞ্জের পুবালী ব্যাংকের একটা এটিএম বুথ লুট করার চেষ্টা করিয়া তারা ফেল হইছেন। এর মাঝে গেছে আগস্ট মাসের 18 তারিখ শ্রীমঙ্গল আজমিরি ফ্লাওয়ার মিল থাকি বাক্কা টেকা লুট করছে তারা। এই অপরাধের মূল হোতা জাহির এবং শামীম দুজনই আসলে পেশাদার অপরাধী। তারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় এরকম অপরাধ কর্ম করেছে, সেটা আমাদের তদন্তে ইতিমধ্যে বেরিয়ে এসছে। আপনারা জানেন গত 18ই আগস্ট শ্রীমঙ্গলে আজমেরি ফ্লাওয়ার মিলসে একটা চুরি করেছিল রাতের বেলায় 4 জনে। সেটা একটা দস্যুতা ছিল, সেখান থেকে বেশ কিছু টাকা নিয়েছিল। গেছে রমজান মাসে সিলেট থেকে যাওয়ার সময় শামীম আর জাহিরের চৌকো পড়ছিল উসমানীনগরের শেরপুরের ইউসিবি ব্যাংকর বুথর বাইদি। সামনে একটা বড় গাছ থাকায় তারা টার্গেট করছিল বুথরে। প্ল্যান করিয়া গেছে 12 তারিখ তারা অপারেশন করছিল বুথর সিকিউরিটি গার্ডরে জিম্মি করিয়া লকার ভাঙ্গিয়া তারা লুট করছে 24 লাখ টাকা। এই ঘটনার বাদে গুম হারাম হয়ে গেছে সিলেট জেলা পুলিশের। তারা সাহায্য চাইছে ডিএমপি, ডিবি পুলিশ আর সাইবার ইউনিটর। আজমিরি ফ্লাওয়ার মিল আর ইউসিবি ব্যাংকর বুথর সিসি ক্যামেরার ফুটেজ দেখা পুলিশে নিশ্চিত করছে 2 ঘটনাও একই ডাকাইত দলের খাম। এসপি ফরিদুদ্দিনে আরও জানাইছেন ডাকাইত দলের সর্দার শামীম বিদেশেও ব্যাংকর এটিএম বুথ লুট করছে। এটিএম বুথ ডাকাতির ঘটনায় হে উমানো 8 বছর জেল খাটিয়াইছে। এটিএম বুথও একটা লুকাইল ক্যামেরা লাগাইল তাকে যে একটা টেকা তুলাত আওয়া কাস্টমাররা দেখতে পারেন না, কিন্তু ডাকাতির সময় ডাকাইত দলে একটা বার করিয়া খালা রং মারছিল। এর বাদে সিসি ক্যামেরা স্প্রে করছিল খালাখালি। ডাকাতির সিস্টেম দেখেও বোঝা গেছে সিস্টেম খুব শিয়ানা আর ট্রেনিং লওয়া।
আপনারা দেখেছেন এখানে যে পেশাদার চক্রটা ভিতরে ঢুকেছে, তারা স্প্রে মেশিন নিয়ে ঢুকেছে। এটিএম মেশিনের ভিতরে একটা হিডেন ক্যামেরা থাকে। সাধারণত আমরা যারা ব্যাংকিংয়ে লেনদেন করি আমরাও কখনো বুঝতে পারি না এই হিডেন ক্যামেরাটা কোথায় থাকে, কিন্তু এই পেশাদার চক্রকে আমরা দেখলাম তারা কিন্তু ব্যাংকে ঢুকেই প্রথম হিডেন যে ক্যামেরাটা আছে সেখানেই সে স্প্রে করতেছিল এবং অন্য ক্যামেরাগুলো সে কালো স্প্রে করে বন্ধ করে দিচ্ছিল, যেন ঝাপসা করে দিচ্ছিল। তা আমাদের কাছে খুব এসপি আরও জানাইছেন বুথত ঠিক উপরেও আছিল ব্যাংকৰ ব্রাঞ্চ, হনো আছিল একজন সিকিউরিটি গার্ড আর নিচে আছিল আরেকজন, কিন্তু তারা ঠিকমতো ডিউটি দিছে না। ডাকাইতে যে সময় আইছিল এই সময় তারা গুমো আছিল। তারা মোটেও এক্সপার্ট আর স্মার্ট আছিল না। এটিএম লুটোর সময় একটা ছাড়া বাকি সব সিসি ক্যামেরা বন্ধ আছিল, ফুটেজ রেকর্ডও আছিল না। কিন্তু আগর আর ফরর ফুটেজ আছে ব্যাংকৰ ম্যানেজারেও সিসি ক্যামেরার পাসওয়ার্ড জানেন না। স্বাভাবিক কারণে ব্যাংকে যারা কর্মরত ছিলেন, যাদের কাছে সিকিউরিটি লক ছিল, বিভিন্ন বিশ্বাস ছিল, তো তারা একটু নিজেরা চিন্তিত তাদের চাকুরি নিয়ে। মেইনলি হলো তাদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে বিষয়টা দেখবেন। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হইল যে যেহেতু ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, তাদের হাই অফিসিয়ালকে জানাবেন তারা কি সিদ্ধান্ত দেয়, এইটার উপর এই জন্যই মনে হয় কালক্ষেপণটা করেছেন। তো নিরাপত্তা প্রহরীর আসলে সক্ষমতা এবং বুদ্ধিমত্তার অভাব ছিল আমার যেটা মনে হয়। ফরিদুদ্দিনে জানাইছেন এটিএম থেকে লুট করা 24 লাখ টাকার মাঝে 10 লাখ টাকা উদ্ধার করছে ডিবি পুলিশে। শামিমে কইছেন তারা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে রাখছে 4 লাখ টাকা আর বাকি টাকা তারা জুয়াত উড়াই লিছে। সারা দেশও করোনা বেমারি ধরা পড়া কমতেও আছে। গেছে একটানা 3 দিন স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়ার সংখ্যা আছিল 5 জনের কম। গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 1150 লাখান। ইবাইদি গেছে খাইল হারা দেশও করোনায় জান খাটছে 24 জনের। গেছে 4 মাস আগে মে মাসের 27 তারিখ এর তাকি কম মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছিল। আজ বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় হারা দেশের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 24,820টা। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,144 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,48,320 জন। গেছে খাইল একলগে 1,653 জন করোনা বেমার তাকি বালা হয়েছেন। ফয়লা তাকি গেছে খাইল পর্যন্ত বেমার তাকি দেশ বালা হয়েছেন 15,07,789 জন। গেছে খাইল মারা যাওয়া 24 জনরে লইয়া পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 27,337 জনের। গেছে খাইল মারা যাওয়া 24 জনের মাঝে 10 জন বেটা আর 14 জন বেটি মানুষ আসলা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলো থাকা সুনামগঞ্জের সাল্লার জুমন দাসরে 1 বছরের বেইল দিছেন হাইকোর্টে। 1 বছর কোর্টের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যাইতা ফার্তা নাই করি বেইলর হুকুমও হওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম আর বিচারপতি KM জাহিদ সারোয়ার খাজলর হাইকোর্ট বেঞ্চে হুকুম দিছেন। এর লগে রুলও জারি করছেন কোর্টে। গেছে 21 তারিখ জুমন দাসর বেইলর হিয়ারিং বাদে ব্যাপারে হুকুম দেওয়ার তারিখ আছিল আইজ। কোর্টও জুমনরে বেইল দেওয়ার পক্ষে হিয়ারিং করছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেডাই খান পান্না আর অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথিয়ে। সরকারের পক্ষর হিয়ারিংও আসলা সরকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। গেছে মার্চ মাসের 15 তারিখ সুনামগঞ্জের দিরাইত শানে রিসালাত সম্মেলন নামে এক সমাবেশের আয়োজন করছিল হেফাজতে ইসলামে। সমাবেশ হেফাজতর হৌসময়কুর আমির জুনায়েদ বাবুনগরী আর যুগ্ম মহাসচিব মামুনুল হকে বক্তৃতা দিসলা। সমাবেশর বাদর দিন মামুনুল হকর বক্তৃতার সমালোচনা করিয়া ফেসবুকও স্ট্যাটাস দিসলা দিরাইড লাগা উপজেলা সাল্লার নোয়াগাঁওর ফুয়া জুমন দাসে। তাইন স্ট্যাটাসও মামুনুলর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করছিলা। তান স্ট্যাটাসরে আন্দু চিত্রেসলা মামুনুল হকর মাইনসে। এলাকা গরম ওই যাওয়ায় নোয়াগাঁওর মাইনসে জুমনরে পুলিশের গেছে সমজাইয়া দিসলা। বাদর দিন কয়েক হাজার মাইনসে লাঠিসুটা লইয়া জুমন দাস আর তান লাগা খয় বাড়ি বাঙ্গাবাঙ্গে করছেন। এর বাদে জুমন দাসের উপরে ICT আইনে মামলা হয়েছিল। মামলাত কয়বার বেইল চাইয়া খারিজ হয়েছিল। এর বাদে জুমন দাসে হাইকোর্টও গিয়া বেইল চাইছেন। অহন Sylheti24.com সৌজন্যে জানানিওর সেপ্টেম্বর মাসের 23 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। গেছে খাইল সিলেটও করোনা বেমারে জান গেছে আরও 3 জনের।
ই 3 জনরে লইয়া ফয়লা তাকি অখন পর্যন্ত করোনা জান হারিয়ে নিছে 1150 উপরে মানুষের। গেছে কয়েকদিন ধরে কম আছে করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা। গেছে খাইল করোনা ভাইরাস ধরা পড়ছে আরও 34 জনের শরীর। আইজ মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থাকি গেছে 24 ঘন্টার আপডেটও ই খবর জানানি হয়েছে। সিলেটর স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন সকলতায় 54,411 জন। গেছে খাইল ই বেমার থাকি বালা হইছেন 134 জন। বালা ওয়া এনতানরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থাকি বালা হইছেন 47,848 জন। গেছে খাইল পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান হারিয়ে নিছে 1151 জনের। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালও ভর্তি আসলা 99 জন করোনা বেমারি। সিলেটও জাগা সম্পত্তির বেজাল আর বাস হাঁটা লইয়া দরবারের সময় দেওরর চাক্কুর ফাঁড় খাইয়া জান গেছে বাবির। বৃহস্পতিবার বিয়ান 6:30টার সময় সিলেটর জৈন্তা উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়ফাড়া গাঁৱত ই ঘটনা ঘটছে। পুলিশে দেওর আর তার বউরে অ্যারেস্ট করছে। মারা যাওয়া সুনারা বেগম ও গাঁওর তেরা মিয়ার বউ। তাইন 3 ফুয়া আর 3 ফুরির মা আসলা। মার্ডারের ঘটনায় এরেস্ট হওয়া জামাই বউ ইলা আব্দুল করিম আর শিরিন বেগম। সিলেটর এসপি ফরিদুদ্দিনে জানাইছেন হাতনরগড়ের বাই আব্দুল করিম আর তেরাব মিয়ার মাঝে বাফর সম্পত্তি বাগাবাগি লইয়া বহুত দিন ধরে দরবার চলের। কয়দিন আগে বাসখাটা লইয়া 2 পরিবারের খেসা দরবার হইছে। হোহান বাড়িয়া আইজ হিরবার 2 পক্ষর মাঝে দরবার লাগিয়েছিল। দরবারের সময় আব্দুল করিম আর তান বউ শিরিন বেগমে এক হইয়া তেরাবালিরে মারা আরম্ভ করছিলা। তানরে বাসানিত গেছলা সুনারা বেগমে। এই সময় আব্দুল করিমে লম্বা চাক্কু একটা দিয়া সুনারা বেগমর গর্দনার পিছে ফাড় মারি দিছে। এক ফাড় খাইয়া জাগাতেও জান গেছে সুনারার। খবর পাইয়া পুলিশে আব্দুল করিম আর তার বউ শিরিন বেগমরে অ্যারেস্ট করছে। সিলেটও খুব বড় এক মানববন্ধন করছেন সিএনজি অটোরিকশার মালিক সমিতি আর শ্রমিক ইউনিয়নে। সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা, জরিমানা আর রেকারিং করিয়া ট্রাফিক পুলিশের সাতানির প্রতিবাদ আর 6 দফা দাবি মানার লাগি ই মানববন্ধনও হারাইছিলা তারা। বৃহস্পতিবার মাদান 12টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হয়েছে ই মানববন্ধন। মানববন্ধন প্রধান অতিথির বক্তৃতাত সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদর সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া আহমদে কইছেন ট্রাফিক পুলিশে পরিবহন শ্রমিকসকলরে সাতানি বন্ধ না করলে শক্ত আন্দোলনও নামবো তারা। সামনের মাসের 3 তারিখের ভিতরে তারার 6টা দাবি না মানলে পরিবহন ধর্মঘট দেওয়া হইব করে কইছেন তাইন। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদর সভাপতি শাহ মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে আর জেলা কমিটির সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় মানববন্ধন বক্তৃতা দিছেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ, সহসভাপতি ইকবাল আহমদ চৌধুরী সাহাব, সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি জালাল আহমদ, বুলবুল আহমদ সহ মালিক সমিতি আর শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতায়। অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।